Like when formaldehyde is treated with, when formaldehyde is treated with, when formaldehyde is treated with ethyl magnesium bromide, মাথা কাটিয়ে স্ট্রাকচার রাখবি, ঠিক আছে? when formaldehyde is treated with, কোশ্চেনে যেভাবে লেখা আছে আমি তোকে সেভাবে বলছি, with ethyl magnesium bromide, with ethyl magnesium bromide, draw structure of the product, draw structure of the product, draw structure of the product. ফর্মালডিহাইডের সাথে কাট ট্রিটমেন্ট করলাম, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তোকে ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের স্ট্রাকচারটা আঁক দেখি, বা ফর্মুলা বল। ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড কী হবে, ফর্মুলা বলে ফেল, কি জোরে বল, C2H5 MgBr। আচ্ছা এবার তুই আমায় বল C2H5 MgBr মাইনাস চার্জটা কোন কার্বনের মাথায় আছে বল দেখি। C2H5 MgBr কে আমি খুলে আঁকলে এটা হবে তো CH3CH2 MgBr, বল মাইনাস চার্জটা কোন কার্বনের মাথায় আছে, এটা না ওটা, CH2 কার্বনে। কেন কীভাবে বুঝলাম, যে কার্বনটা ভাই ম্যাগনেসিয়ামের সাথে লেগে থাকবে ওর মাথায় মাইনাস চার্জ হবে, তো লেগে আছে ভাই এই কার্বনটা, তাহলে মাইনাস চার্জটা হচ্ছে এই কার্বনটার মাথায়, বোঝা গেল? তাহলে যদি বন্ড ফর্ম করে সেই বন্ডটা কোন কার্বনটা ফর্ম করবে, যার মাথায় মাইনাস আছে সেই হচ্ছে আমার বন্ডটা ফর্ম করবে, বোঝা গেছে? তাহলে বন্ডটা ফর্ম করে হচ্ছে এই কার্বনটা, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এবার তুই প্রোডাক্টটা খাতার মধ্যে ইথাইল কার মধ্যে বলেছে, ফর্মালডিহাইডের মধ্যে C2H5 MgBr দেওয়া হয়েছে, তুই প্রোডাক্ট খাতার মধ্যে আঁকছিস, দেখেছিস? 5 সেকেন্ড লাগবে এই প্রোডাক্টটা আঁকতে। ফর্মালডিহাইড রাখবো, C2H5 MgBr দিয়ে ডাক করাবো, খেলা শেষ। ওইটুকু খেলাই তোর কাছে জানতে এসে, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমার ফর্মালডিহাইড, নিজে চেষ্টা করলি, এর মধ্যে কাকে দিয়ে অ্যাটাক করালাম, C2H5 MgBr। C2H5 MgBr মানে কি ভাই, বেসিক্যালি CH3CH2 MgBr, এই হচ্ছে আমার ভাই মাইনাসটা আছে হচ্ছে এর মাথায়, তাহলে মাইনাস দিয়ে অ্যাটাক করবে এই কার্বনে, অক্সিজেন কাছে টানবে, এখান থেকে আমি স্ট্রাকচারটা কী পাচ্ছি ভাই, HCH, এই পার্টটা তো আমার ইন্ট্যাক্ট থাকলো, উপরের ডাবল বন্ডটা হয়ে যাবে হচ্ছে OMgBr, আর কার্বনের সাথে কোনটা হবে, এইটা লাগবে হচ্ছে CH2, আর CH2 তো CH3 লেগেই ছিল, তাহলে এইটা হচ্ছে আমার থাকলো লেগে, বোঝা গেছে? এত তুই বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? এই প্রোডাক্টগুলো তোকে পরীক্ষাতে আঁকতে হবে, OMgBr ফর্মেটে দিতে পারে। এবারে এর মধ্যে H3O প্লাস করলে আমি ভাই OMgBrটাকে OH কনভার্ট করে দেবো, এর মধ্যে HCl দিলে ভাই OMgBrটাকে আমি OH কনভার্ট করে দেবো, বোঝা গেছে? তাহলে অ্যালকোহল আমি প্রিপেয়ার করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেনটা লেখ। কনভার্ট ফর্মালডিহাইড to benzyl alcohol, convert formaldehyde to benzyl alcohol using suitable Grignard reagent, convert formaldehyde to benzyl alcohol using suitable Grignard reagent। ফর্মালডিহাইড থেকে তুই বেনজাইল অ্যালকোহল বানাবি, সুইটেবল গ্রিগনার্ড রিয়েজেন্ট তোকে ইউজ করতে হবে। তোর ফার্স্ট কাজ কি ভাই, ফর্মালডিহাইড আঁকা, বেনজাইল অ্যালকোহল আঁকা। বেনজাইল অ্যালকোহল আঁকতে গিয়ে যদি ভাই তুই বন্ধুর খাতার দিকে তাকাস, তাহলে এবার একটু নিজেকে জিজ্ঞেস করবি যে টাইমগুলো কেন তুই বাড়িতে ওয়েস্ট করছিস, ঠিক আছে? ওর যদি বেনজাইল অ্যালকোহল আঁকতে গিয়ে তোকে খাতার পাতা উল্টাতে হয়, তাহলে সেই সময়টা এসে গেছে, তোকে নিজেকে জিজ্ঞেস করতে হয় ভাই কেন পারছিস না আঁকতে, একটু জিজ্ঞেস করবি। হোয়াটসঅ্যাপ ফেসবুক সারাদিন না করে, ইনস্টাগ্রাম ইউটিউব না করে, এগুলো নিজেকে নিয়ে টাইম কাটাবি, ঠিক আছে? পড়াশোনাটা দিকে একটু মন টন দিবি। তাহলে বেনজাইল অ্যালকোহল এখনও অনেকে আঁকতে পারছে না, আমি তো দেখছি এখান থেকে সবই তো দেখা যায়, কে কে আঁকতে পারছে কে কে আঁকতে পারছে না, সবই দেখা যায়। কার কার চোখ ভাই অন্যর খাতায় চলে যাচ্ছে আঁকতে গিয়ে, সেটাও বোঝা যায়, এখান থেকে সব বোঝা যায়। তাহলে ফর্মালডিহাইড থেকে বলেছে কাকে বানাতে ভাই, বেনজাইল অ্যালকোহল বানাতে বলেছে, একটা সুইটেবল গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করতে। এই কোশ্চেনটা তো আরও কিছু বলেছিলাম, লিখেই নি। হ্যাঁ তারপরে লিখতো, তারপর আরও কোশ্চেনটা আছে। Like show the reactions involved using arrow format. Show the reactions involved using arrow format. হয়ে যায় বানিয়েছি স্টার্টিং ম্যাটেরিয়াল, কে পেরেছিস বলতো?
কি হচ্ছে বল, স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি আছে বল দেখি। কি আর 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 ওর সাথে গ্রিগনার রিয়েজেন্টটা কে, গ্রিগনার রিয়েজেন্টটা কে আছে আর ওর সাথে ইউজিং পেয়েছিস হতে এক্স্যাক্টলি C6H5MG, ঠিকই বলেছি। চল দেখ কীভাবে করলাম। ফার্স্ট আমি স্টার্টিং মেটেরিয়াল প্রোডাক্টটা আঁকি, এটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল HCHO, আর প্রোডাক্টটা আমার কী হচ্ছে ভাই বেনজাইল অ্যালকোহল, মানে বেনজাইল অ্যালকোহলের স্ট্রাকচার হচ্ছে আমার এটা। আমি তোকে বেনজাইল অ্যালকোহলের স্ট্রাকচার কীভাবে করতে হয় সব দেখাবো না, ও হয়ে গেছে অনেক দিন আগে। এটা হচ্ছে আমার বেনজাইল অ্যালকোহলের স্ট্রাকচার। দেখ দেখতেই পাচ্ছি বেনজাইল অ্যালকোহল হচ্ছে আমার কি ভাই বেসিক্যালি 1 ডিগ্রি অ্যালকোহল, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমার স্টার্টিং মেটেরিয়াল কাকে লাগবে, ফর্মালডিহাইড, খুব ভালো কথা ফর্মালডিহাইড লাগবে। আচ্ছা দেখ কিছুক্ষণ আগে আমি খাতার মধ্যে চলে যাই, একদম এক্সট্রিম লেফটে যে 1 ডিগ্রি অ্যালকোহলটা বানিয়েছিলাম, ওই 1 ডিগ্রি অ্যালকোহলটা বানানোর জন্য দেখ আমি যে 1 ডিগ্রি অ্যালকোহলটা বানিয়েছিলাম ওখানে অ্যাজ ইফ এই পার্টটার সাথে দেখ CH2OH এই পার্টটার সাথে কে লেগেছিল বলতো তোর খাতায়, তোর খাতা থেকে দেখছিস CH3 লেগেছিল। সেই CH3 সোর্স হিসেবে তুই কাকে ইউজ করেছিলি বলতো, গ্রিগনার্ড। সেই CH3 সোর্স হিসেবে তুই ইউজ করেছিলি কাকে বলতো, গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে, খুব ভালো কথা। তাহলে ভাই এখানে একইভাবেই ভাই এই জিনিসটার সোর্স হিসেবে কাকে ইউজ করবো, এটার করেসপন্ডিং গ্রিগনার্ডটাকে। CH3কে লাগিয়েছিলাম, ওটার জন্য আমি ইউজ করেছিলাম কি ওর করেসপন্ডিং গ্রিগনার্ডটাকে। এখানে আমি কি করছি ভাই এই জিনিসটা লাগাচ্ছি, এই জিনিসটা কে বলতে হচ্ছে বেসিক্যালি ফিনাইল রিং। ফিনাইল রিংয়ের ফর্মুলা কি হয় C6H5। তাহলে ভাই এটার করেসপন্ডিং স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে আমি কাকে ইউজ করবো, C6H5MgBr কে, বা C6H5MgI কে ইউজ করতে পারি, বা C6H5MgCl কে ইউজ করতে পারি, ফ্লোরিনকে বাদ দিয়ে। বুঝতে পারছিস কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ তুই বুঝতে পারছিস কেন, কারণ বাড়িতে তুই পড়াশোনা করছিস বলে, না করলে বুঝতে পারবি না। তাহলে কি হচ্ছে ভাই C6H5MgBr বা C6H5MgCl বা C6H5MgI কেও আমি ইউজ করতে পারি, বোঝা গেছে? তাহলে চল, তাহলে আমি কাকে কাকে বুঝে গেছি, আমি স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাকে কাকে নেবো বুঝে গেছিস কীভাবে করলাম। তাহলে আমি কাকে কাকে নিচ্ছি, ফর্মালডিহাইডের মধ্যে আমি কাকে নিলাম C6H5MgBr, নে তুই MgIও নিতে পারিস। তোকে যদি কোশ্চেনে বলে দেয় ব্রোমিনওয়ালা তাহলে তুই এটা লিখবি, আয়োডিনওয়ালা বললে আয়োডিনটা লিখবো, C6H5MgI লিখতাম, বোঝা গেছে অবধি? আচ্ছা এইবারে তাহলে আমি বুঝলাম এই দুটো হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, কিন্তু এটার মধ্যে এটা দিলেই কি আমার ওটা ফর্ম হয়ে যাবে, না ভাই হবে না। এবার দেখ তোকে পরের স্টেপে বলেছে অ্যারো ফর্মেটগুলো দেখানোর জন্য, তাহলে আমি এটা একটু দেখাই। আচ্ছা C6H5MgBr কে আমি চাইলে এরকম লিখতে পারি, PHMgBrও লিখতেই পারি ভাই, ফিনাইল রিং আমি জানি ভাই। কার মাথায় মাইনাস চার্জটা আছে, এই C6H5 এর মাথায় আছে হচ্ছে মাইনাস চার্জ, এটা জানি ভাই। ফিনাইল রিংয়ের মাথায় আছে হচ্ছে মাইনাস চার্জ। যদি স্ট্রাকচার খুলে আঁকতে ইচ্ছা করে, পরীক্ষাতে যেটা আঁকবো না স্ট্রাকচার খুলে, এখন আঁকবো ক্লাস চলাকালীন, সেটা কী করবো, আমি চাইলে এটাকে এইভাবে আঁকতে পারি নিজের কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য। এটা ভাই বেনজিন রিং, দেখ ভাই বেনজিন রিং একটা কার্বনের সাথে Mg লেগে আছে, আর ওই কার্বনের সাথেই লেগে আছে হচ্ছে Mgর সাথে Br, তাই না? এটাই আমার হবে। তাহলে দেখ আমি কীভাবে আঁকলাম দেখেছিস তো, একখানা কার্বন, এইটা কার্বন স্বাভাবিকভাবেই, তাহলে ফিনাইল রিংয়ের কার্বনটার সাথে লেগে আছে ম্যাগনেসিয়ামের সাথে আমার লেগে আছে হচ্ছে ব্রোমিন। এখানে দাগ দিয়ে ম্যাগনেসিয়ামটাকে শো করা যাবে না, কেন? তার কারণ হচ্ছে ভাই এগুলো হচ্ছে আমার আয়নিক বন্ডকে আমার দাগ দিয়ে শো করে না, বোঝা গেছে? তাহলে আমি স্টার্টিং মেটেরিয়াল যেটা লিখলাম সেটা হচ্ছে C6H5MgBr, তার মানে এইটা হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়ালটা, বা ফিনাইল ম্যাগনেসিয়াম সাথে আমার লেগে আছে হচ্ছে কি ভাই ব্রোমিন। এতদিন ক্লিয়ার বোঝা গেল? এটা হচ্ছে আমার কি এখানকার গ্রিগনার্ড রিয়েজেন্টটা। অ্যাটাকটা কীভাবে হবে তুই তোকে বলি ভাই, এই যে C6H5 এর মাথায় থাকা মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, আর যদি আমি স্ট্রাকচার থেকে বলি তাহলে আমার কী হবে, এই কার্বনটার মাথায় মাইনাস চার্জটা হবে, বুঝতে পারছিস? এই কার্বনের মাথায় হচ্ছে মাইনাস চার্জটা, তো এই কার্বনটা গিয়ে অ্যাটাক করবে, বোঝা গেল ব্যাপারটা? বুঝেছিস? চল তাহলে প্রোডাক্টটা আমি কী পাচ্ছি, তাহলে প্রোডাক্টটা আমি আঁকবো এখানে HCH ডাবল বন্ড, ওটা হয়ে যাবে হচ্ছে কি ভাই OMgBr, আর কার্বনের সাথে আমার কী লাগবে, ফিনাইল রিং। এইটা আমি পেলাম, এরো ফর্মেটে যেহেতু দেখাতে বলেছি ওই জন্য আমি এরকম করছি, এটা আমি পাবো। এর মধ্যে দেবো হচ্ছে কি ভাই H3O+, বা তুই কোনো বইতে দিবি শুধুমাত্র H2O লেখা থাকতে পারে, তো যেটা ইচ্ছে সেটাই দিবি, H2O লেখা থাকতে পারে ভাই, কোশ্চেন কিছুক্ষণ পরেই করবো দেখবি H2O লেখা আছে, তাহলে প্লাস মাইনাসের খেলা করবো। তাহলে আমার হয়ে যাচ্ছে হচ্ছে এই প্রোডাক্টটা কীভাবে করলাম বুঝতে পেরেছিস? তাহলে আমি প্রোডাক্ট দেখে আইডেন্টিফাই করলাম গ্রিগনার্ড রিয়েজেন্টটা কী হতে পারে, তাহলে সেখান থেকে আমি নিলাম ভাই। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টটা আমি নিয়েছি ভাই কি C6H5MgBr, এটার নাম কী হবে, C6H5MgBr এর নাম কী হবে, দেখ এটা ফিনাইল রিং, এটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ব্রোমিন। CH3MgBr থাকলে নাম কি হতো, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আগের কোশ্চেনটাতে করেছিলাম কি বলতো, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে বলে এটার নাম কি হবে, জোরে বল, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। নাম লেখ ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটার নাম কি হচ্ছে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে পরশু দিনের পরীক্ষাতে আমি এখান থেকে কোশ্চেন দেবো, ঠিক আছে?
গ্রিগনার ডিএজেন থেকে ভুড়িয়ে ভুড়িয়ে কোশ্চেন আমি প্রশ্নের পরীক্ষার মধ্যে দেবো। পরের কোশ্চেন লেখ অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন তুই চাইলে ফর্মুলা আঁকতে পারিস, ফর্মুলা চাইলে তুই স্ট্রাকচার লিখতে পারিস, তোর যেটা ইচ্ছা সেটা তুই করবি, কারণ তোকে ক্লাস 11 একটু রিভাইজ দিতে বলেছিলাম, অনেক দিন ধরেই বলে আস। অ্যাসিটিলিন থেকে অ্যারো দে, আর যদি নিজের উপর বিশ্বাস হয় পাশের জনের খাতা দেখে লেখ, ওটাই সবচেয়ে ভালো ভাই, নিজের কাজ করার দরকার নেই, পাশের জনটা দেখে লিখলে হয়ে যাবে। অ্যাসিটিলিনের উপর অ্যারো দে, দিয়েছিস? অ্যাসিটিলিন থেকে অ্যারো, অ্যারোর উপরে লেখ আয়রন, অ্যারোর উপরে লেখ আয়রন, অ্যারোর নিচে লেখ 500 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোডাক্ট হচ্ছে এ, এ থেকে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ বি। প্রোডাক্ট হচ্ছে ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিন কীভাবে আঁকতে হয় সেটা তোকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে দিয়েছিলাম আজকে পড়ে আসতে, ক্লাস 11-এর কিছু রিয়াকশন। কী কী বলেছিলাম? হ্যালোজিনেশন, ফ্রিডেলগ্রাফ রিয়াকশন, নাইট্রেশন, সালফোনেশন বলেছিলাম, ভয়েস মেসেজ পাঠিয়ে কালকে একটা রিমাইন্ডারও দিয়েছি। তুই আশা করি পড়ে আসছিস, না পড়ে আসলে আজকের ক্লাসে কিছুক্ষণের মধ্যে তুই ডিফিকাল্টিস ফেস করতে চলেছিস, তোকে রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম পড়ে আসার জন্য। তোর স্কুলে এই মুহূর্তে এতটাও প্রেশার নেই যে তুই ওগুলো না পড়ে আসার সিচুয়েশন রয়েছিস, ঠিক আছে? তাহলে ব্রোমোবেনজিন তুই যেভাবে ইচ্ছা তোর খাতায় লেখ, যদি পড়ে আসিস তাহলে সেভাবে লিখবি, না পড়ে আসলে তুই যেভাবে ইচ্ছা সেভাবে লিখবি, আমি জানি না কীভাবে লিখবি তুই। লেখা আছে ব্রোমোবেনজিন, অ্যারো দে, ব্রোমোবেনজিন থেকে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ ম্যাগনেসিয়াম ড্রাই ইথার। ব্রোমোবেনজিন থেকে অ্যারো দিয়ে অ্যারোর উপরে লেখ ম্যাগনেসিয়াম ড্রাই ইথার। প্রোডাক্ট লেখ সি, সি থেকে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ অ্যারোর উপরে লেখ H2O। প্রোডাক্ট লেখ ডি, প্রোডাক্ট লেখ ডি। বল এই কি হবে বলে দে। এই আমার কি হবে? বেনজিন। তাহলে আমি এখন ডাইরেক্ট এখানে অ্যান্সার লিখবো। এই আমার কি হচ্ছে ভাই? বেনজিন। কীভাবে কি হচ্ছে? ক্লাস 11-এ অ্যাসিডিনের মধ্যে কী দিলে ভাই এটা হয় তোকে পড়তে বলেছি, রিয়াকশনগুলো সিরিয়াসনেস তুই বুঝতে পেরেছি আশা করি। তাহলে এই আমার কি হলো ভাই? বেনজিন। ঠিক আছে, এই হচ্ছে আমার বেনজিন, বোঝা গেছে? আচ্ছা, এর মধ্যে কি দিলাম যার জন্য আমার এটা ফর্ম হয়েছে? ব্রোমোবেনজিন আমার ফর্ম হয়েছে ভাই। ব্রোমোবেনজিনের স্ট্রাকচার কি ভাই? এরকম মাঝখানে গোল দেওয়া বা অল্টারনেটিভ ডাবল বন্ড একই, তুই জানিস সেটা হচ্ছে ব্রোমোবেনজিনের স্ট্রাকচার। তো আজকে পড়ে আসতে বলেছিলাম, হ্যালোজিনেশন রিয়াকশন এগুলো পড়ে আসতে বলেছিলাম। তো বল এখানে কী হবে? বেনজিন থেকে এটা কীভাবে কনভার্ট করবো? Br2 আর FeCl3 দিতে পারি, Br2Fe দিতে পারি, ঠিক আছে? তার মানে ব্রোমিন আর সাথে একটা লুইস অ্যাসিড, তার মানে কী হতে পারে? Br2Fe দিতে পারি, Br2FeCl3 দিতে পারি, Br2AlCl3 দিতে পারি। ম্যাক্সিমাম বইতে লেখা আছে এরকম ভাই, হ্যালোজেনটা আর ওর সাথে আছে আয়রন। তাহলে বি এর আমার অ্যান্সারগুলো Br2 আর Fe। তাহলে বি এর আমার অ্যান্সার হচ্ছে Br2Fe। তুই যদি Br2FeCl3 লিখিস তাহলে নাম্বার তুই পেয়ে যাবি, বোঝা গেছে? তাহলে Br2Fe, বি আমার কী হচ্ছে ভাই? Br2Fe, বোঝা গেছে? ব্রোমিনেশন করলাম, তোকে পড়ে আসতে বলেছি। আচ্ছা, কিছু জিনিস তোকে পড়ে আসতেই হবে। সি ভাই, সি কী হবে বলতো? বল কী হবে সি? বলতে কি এক্স্যাক্টলি আগের বারের মতন সেম। দেখ কীরকম সেম, লাস্ট ক্লাসে পড়েছিলাম RBr এর মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলে কী হতো ভাই? RBr এর মাঝখানে ম্যাগনেসিয়াম ঢুকতো, তাই না? লাস্ট ক্লাসে পড়েছিলাম একদম শেষে। সিমিলার যদি ভাই আমি এটার মধ্যে ভাই ম্যাগনেসিয়াম দিই তাহলে আমার কী হবে? ব্রোমোবেনজিনের মধ্যে ম্যাগনেসিয়াম দিলে কী হবে? Br আর বেনজিনের মাঝখানে ঢুকেছে ম্যাগনেসিয়াম, তাহলে আমার কী ফর্মুলা বলতো? ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে সি এর স্ট্রাকচার আমার কী হচ্ছে? তুই চাইলে স্ট্রাকচার রাখতে পারিস। স্ট্রাকচার রাখার সময় খেয়াল রাখবি যাতে ম্যাগনেসিয়ামটা এরকম ডটটার পাশে থাকে, বোঝা গেছে? সবচেয়ে সেফ হচ্ছে বা এইভাবে লেখা C6H5MgBr, সবচেয়ে সেফ এইভাবে লেখা। তাহলে সি এর আমার স্ট্রাকচার কী হলো? C6H5MgBr। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? মুখস্থ করছিস না কিন্তু তুই, একটা কিন্তু মুখস্থ করছিস না এখন অবধি। তাহলে সি আমার কী হলো ভাই? C6H5MgBr। কীভাবে হলো বোঝা গেছে? বুঝলাম ভাই। ব্রোমোবেনজিনের মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাইথার দিলাম, তাহলে গ্রিগনার ডিএনএটা ফর্ম হলো, কার্বন আর ব্রোমিনের মাঝখানে ঢুকলেছে ম্যাগনেসিয়াম, এটা আমার ফর্ম হয়েছে। ডি কী হবে বল? ডি আছে কিছু, তারপরে আছে ডি, কী দেওয়া আছে? ডি। আচ্ছা H2 দেওয়া আছে, তাহলে চেঞ্জ করতো, H2 একটু পরে করছি, ওটা ওদিক করে দে। তোর কাছে আকাশে হচ্ছে এরকম H2O, H2ওটাকে কর হচ্ছে CH2O, CH2O। একটু মাথা কাটা দেখি ভাই। CH2O মানে গ্রিগনার ডিএজেনের সাথে CH2O রিয়াকশন করতে বলেছি। CH2 কার স্ট্রাকচার? এতক্ষণ অব্দি গ্রিগনারের সাথে যা যা রিয়াকশন করলাম না, CH2 কার স্ট্রাকচার একটু কর। CH2 কার স্ট্রাকচার? গ্রিগনারের সাথে এতক্ষণ তো ঘুরিয়ে ঘুরিয়ে অনেকে রিয়াকশন করলাম, ওদের মধ্যে একটু খুঁজে বার কর CH2 কার স্ট্রাকচার করে অ্যান্সার লিখে আমাকে বল।
কোনটা? ফিনাইল অ্যালকোহল বলে কিছু হয় না ভাই, না ওটা প্রোডাক্ট না। কি বেনজাইলেটেরও প্রোডাক্ট না। CH2 ওটা কে? CH2 হচ্ছে আমার কি বেসিক্যালি ফর্মালডিহাইড। CH2 ভাই ফর্মালডিহাইড, এতক্ষণ তোর খাতার মধ্যে আঁকা আছে ফর্মালডিহাইডের স্ট্রাকচার। ফর্মালডিহাইডের স্ট্রাকচার থেকে বুঝতে পারছো ওটার ফর্মুলা আমার কি হবে? CH2ই হবে। তো ফর্মালডিহাইডের স্ট্রাকচার হচ্ছে আমার কীরকম, এরকম। এটা হচ্ছে আমার ফর্মালডিহাইডের স্ট্রাকচার। তো এতক্ষণ তো আঁকলাম ভাই, কার্বন একটা, হাইড্রোজেন দুটো, CH2। এটা হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের মধ্যে C6H5 MgBr গিয়ে অ্যাটাক করলে কী হবে? আগের কোশ্চেনেই করলাম। কী হবে স্ট্রাকচারটা? এরকম হচ্ছে স্ট্রাকচারটা, আর করছি না ভাই। এখানে লাগলো হচ্ছে কি ভাই ফিনাইল রিংটা লাগলো, আর উপরেরটা আমার কি হচ্ছে OMgBr। বোঝা গেছে? তোকে কোশ্চেনে দেখ H3O+ বলেনি এর সাথে, আমি ওটাকে H2টাকে চেঞ্জ করে CH2 করে দিলাম। H2 দিয়ে এখন অবধি করিনি, গ্রিগনারের সাথে H2 রিয়েকশন এখন অবধি করিনি। তাহলে আমার কি হলো ভাই? CH2 মানে বেসিক্যালি তোকে বলেছিল এই গ্রিগনারটার সাথে কার্ড রিঅ্যাকশন করলাম ফর্মালডিহাইড, তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এবার এর মধ্যে H3O+ করলে হাইড্রোলাইসিস করলে অ্যালকোহলটা আমার প্রোডাক্ট হতো, যেটা তোকে জানতে চাইনি এখন। এত ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার ABCD আইডেন্টিফাই করলাম। চল পরের কোশ্চেন লেখ, খাতা হেডিং দে প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড using Grignard reagent. Preparation of carboxylic acid using Grignard reagent. তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে বানাবো, গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করব। লাস্ট ক্লাসে কার্বক্সিলিক অ্যাসিড বানিয়েছিলাম, কোথা থেকে বানিয়েছিলাম? সায়ানাইড থেকে বানিয়েছিলাম। সায়ানাইডকে কোথা থেকে বানিয়েছিলাম? হ্যালো অ্যালকেন থেকে বানিয়েছিলাম। হ্যালো অ্যালকেনের মধ্যে কী দিলে সায়ানাইড হতো? এবার আমাকে বলবি, যাকে জিজ্ঞেস করবো সে বলবি, ঠিক আছে? হ্যালো অ্যালকেনের মধ্যে কী দিলে সায়ানাইড হতো? ঈশানি বলতো হ্যালো অ্যালকেনের মধ্যে কী দিলে সায়ানাইড হতো? NaCN, এক্স্যাক্টলি। আর AgCN দিলে কী হতো? যে কেউ ইচ্ছা বলে দে, আইসোসায়ানাইড, ঠিক আছে? আইসোসায়ানাইড, ঠিক আছে? চল তাহলে ভাই এখানে আমার কাজ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বানানো। তাহলে শুরু করা যাক ভাই। স্টার্টিং মেটেরিয়াল কাকে নেবো? চল দেখতে থাক ভাই, তুই একসাথেই করবি। ধর আমার কাছে আছে হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, কোনটা? ধর আমি নিলাম হচ্ছে এই মলিকুলটা CH3MgBr নিতে পারি, যেটা ইচ্ছা CH3MgI যা ইচ্ছা। চল CH3MgBr সাপোজ আমি নিলাম, তাহলে এখানে কার মাথায় মাইনাস আছে? হচ্ছে ভাই CH3 মাথায় মাইনাস, এতক্ষণ ধরে তাই দেখছি ভাই। আচ্ছা এবার এর মধ্যে আমি কাকে দেবো? তুই দিবি একসাথে CO2, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা তুই ছোটোবেলায় জেনারেল সায়েন্সের মধ্যে কোথাও না কোথাও পড়েছিলি ড্রাই আইস মানেও CO2, কোথাও না কোথাও তুই পড়েছিলি ভাই ড্রাই আইস মানেও CO2। তাহলে তোর কোশ্চেনে CO2 লেখা থাকতে পারে, ড্রাই আইসও লেখা থাকতে পারে। বুঝতে পারছিস? এই ঘুম পাচ্ছে, ঘুম পেলে ঘুমিয়ে পড়বি। আর যদি মনে হয় এগুলো খুব কঠিন লাগছে তোর, তাহলে দরকার নেই ভাই, ছেড়ে দিবি, ঠিক আছে? যখনই পড়তে পড়তে তোর বিরক্তি লাগবে না, ছেড়ে দিবি জিনিসটা, কোনো দরকার নেই। CH3MgBr মধ্যে দিলাম কাকা ভাই CO2 আর ড্রাই আইস, ঠিক আছে? চল দেখা যাক ভাই CO2 স্ট্রাকচার কি। বেসিক্যালি CO2 স্ট্রাকচার হচ্ছে আমার এটা। বিরক্তি লাগছে মানে কি? তুই যদি প্র্যাকটিস করতে ইচ্ছা করছে না তাহলে কি করবি? দরকার নেই ভাই প্র্যাকটিস করার। বিরক্তি মানে ওটার কথা বলেছি। তো তোর পড়াশোনা না করে ভাই ঘুরে বেড়াতে ইচ্ছা করে, ছেড়ে দিবি পড়াশোনা, দরকার নেই। যেটা ভালো লাগবে তুই সেটা করবি, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক ভাই, তোর ইচ্ছাও স্বাধীন, সবই স্বাধীনতার মধ্যেই তুই আসিস। ওকে, এটা হচ্ছে CO2 স্ট্রাকচার। দেখ CO2 স্ট্রাকচারকে আমি বেসিক্যালি বলতে পারি এটা একটা কার্বনিল গ্রুপ C ডবল বন্ড, দেখ আরেকটা কার্বনিল গ্রুপ, দুখানা কার্বনিল গ্রুপের কম্বাইন্ড ভার্সন হচ্ছে CO2, বলতেই পারি ভাই এটা, ঠিক আছে? তাহলে ভাই স্বাভাবিকভাবেই এখানে CO2 স্ট্রাকচারের মধ্যে কার্বনিলে যেভাবে অ্যাটাকটা হতো এখানেও একইভাবে আমি অ্যাটাকটা দেখতে পাবো, ঠিক আছে? দেখ এখানে কার মাথায় কোন চার্জ আছে আমি বলতেই পারি ভাই, এই কার্বনের মাথায় ডেল্টা প্লাস, এই অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস। তাহলে আমার অ্যাটাকটা হয় কী হবে বলতো? কে কোথা থেকে অ্যাটাক করবে? চল আঁকি ভাই, স্টেপ বাই স্টেপ আঁকছি। তাহলে এখানে CH3 মাথায় ছিল হচ্ছে মাইনাস চার্জ, বুঝতে পারছিস? এই মাইনাস গিয়ে কার্বনিল কার্বনে অ্যাটাক করলো, বোঝা যাচ্ছে? অক্সিজেন আমার কী করছে ভাই? এদিক থেকে চার্জটা টেনে এলো। এরকমই তো আমি করছিলাম ভাই, কার্বনিল কার্বনে সাইডে এক্সট্রিমলি আঁকা ছিল। এতক্ষণ আমি ভাই অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে করছিলাম, এবার আমি একটু CO2 সিস্টেমের মধ্যে করছি। তাহলে যে স্ট্রাকচারটা পাবো সেই স্ট্রাকচারের ছবি আমি স্টেপ বাই স্টেপ এখানে একটু আঁকছি। কীভাবে আঁকবো? সি এর সাথে কে লেগে আছে ভাই? একটা ডাবল বন্ড। আমার ছবি ওয়াইজ লেফট সাইডের ডাবল বন্ডটা ইনট্যাক্ট ছিল, এখানেও থাকলো। কার্বনের সাথে কে এসে ভাই জুড়ে বসলো? CH3। তাহলে ভাই কার্বনের সাথে আমি লাগিয়ে দিলাম কাকে? CH3, বোঝা যাচ্ছে? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। আর ওখানে দেখ ভাই C ডাবল বন্ড অক্সিজেন, দুখানা বন্ড ছিল, একটা বন্ড ভেঙে গেছে, একটা বন্ড থাকবে বেঁচে। তাহলে ভাই আমি একটা বন্ডকে দিলাম। অক্সিজেনের মাথায় কোন চার্জ আসতো? -1 চার্জটা আসতো, তার সাথে দেখ আমার MgBrটা লেগে যেত। আমি কিছুক্ষণ আগেই করেছিলাম ভাই, C ডাবল বন্ড কার্বনের হয়ে গেল সিঙ্গেল বন্ড, আর অক্সিজেনের সাথে থেকে MgBrটা লাগিয়েছিলাম, তখন তাই করছিলাম। তাহলে এখানেও ভাই সিমিলার হতে তাই হবে। তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসবে, এর সাথে কে লাগবে ভাই? Mg+2, আর ভাই Br এর মাথায় মাইনাস চার্জ আছে। তোকে কি বলেছি? তোকে পরীক্ষাতে চার্জ দেওয়ার তো কোনো দরকারই নেই। তাহলে এইটা হচ্ছে আমি এই স্ট্রাকচারটা পেলাম, বোঝা গেছে? এই স্ট্রাকচারটা আমি পেয়েছি, ক্লিয়ার সবার? এই স্ট্রাকচারটা আমি পেলাম। এটাকে আমি একটু ঘুরিয়ে আঁকছি যাতে দেখতে ভালো লাগে ওই জন্য, ঠিক আছে? চল আমি একটু ঘুরিয়ে আঁকছি স্ট্রাকচারটা। এই CH3 আঁকলাম, CH3 হচ্ছে সিঙ্গেল বন্ড কার্বন, দিচ্ছি ভাই সিঙ্গেল বন্ড কার্বন।
সিঙ্গেল বন্ড কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন দিলাম ভাই, ডাবল বন্ড অক্সিজেন। সিঙ্গেল বন্ড কার্বনের সাথে কে লেগেছে ভাই, OMgBr। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ চল, বুঝতে পেরেছি, তুই বললি হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা আমি পেয়েছি, এর মধ্যে এবার তুই দিবি কাকে ভাই, H3O+। দিয়ে এবার প্রোডাক্টটা দিই খাতার মধ্যে, যেভাবে আগের বার করছিলাম এক্স্যাক্টলি সেমভাবেই আঁকবি প্লিজ। আমি কখন আঁকবো সেই আশায় বসে থাকবি না। তোকে স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি, এবার একটু ওর মধ্যে H3O+ এর খেলা খেলতে বলেছি, খেলে প্রোডাক্ট আঁকতে বলেছি। এটা দেখবো সবার খাতায় গিয়ে। দেখি, বেশি আকাশ পাতাল ভাববি না, ঠিক আছে? তোকে প্লাস মাইনাসের খেলা খেলতে বলেছি, সিম্পল খেলে দিবি। তুই আকাশ পাতাল, পাতা উল্টে, খাতার পাতা উল্টে অত কিছু উল্টানোর দরকার নেই। সিম্পল প্লাস মাইনাসের খেলা এতক্ষণ ধরে বহুতবার খেলেছি, তুই এটাও আঁকতে পারবি। দেখেছিস? বল কি কি প্রোডাক্ট পেয়েছিস, বল, বলে দে। তাহলে চল প্লাস মাইনাসের খেলা খেলবো। কার মাথায় কোন চার ছিল? অক্সিজেনের মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2, বিয়ারের মাথায় মাইনাস। কোথা দিয়ে খেলতাম? অক্সিজেন আর ম্যাগনেসিয়ামের মাঝ বরাবর খেলতাম। তাহলে ভাই H+OH- কার কাছে কে যাবে? H+ যাবে O- কাছে, আর OH- কার কাছে যাবে ভাই? Mg কাছে। কিছুক্ষণ আগে এই খেলাটা খেলছিলাম। তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে ভাই? CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড ইনট্যাক্ট আছে। কার্বনের সাথে কে লাগলো ভাই? OH। এই যে ভাই কার্বনের সাথে সিঙ্গেল বন্ড, ও মাইনাস মনে আছে, OMgBr ওটা হয়ে যেত OH করে দিলাম। প্লাস অন্য প্রোডাক্ট আমি কী পাচ্ছি? MgOHBr। তাহলে কী পেলাম বলতো? পেয়েছি হচ্ছে, আমি কী পেলাম? কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছি। আর সাইড প্রোডাক্টটা ভাই আমার যেটা হচ্ছিল ওরকম একটা সাইড প্রোডাক্ট পেয়েছি। তাহলে এই হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড পেলাম। এত ক্লিয়ার সবার বোঝা গেছে? তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা পেয়েছি, হয়ে গেছে সবার কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। তাহলে ইউজিং রিগনান্ট রিয়েজেন্ট আমি এখানে কার্বক্সিলিক অ্যাসিড বানালাম। এত দি হয়েছে সবার? বুঝতে পেরেছিস কী করেছি? তাহলে কার্বন লিগে অ্যাটাক করলাম, মাঝের শেপের প্রোডাক্টটা পেয়েছি, H2+ দিলাম, প্লাস মাইনাসের খেলা গেলাম, কার্বক্সিলিক অ্যাসিড আর সাইড প্রোডাক্ট আমি পেয়েছি। শুধু টুকে কিন্তু কোনো লাভ নেই ভাই। শুধু টুকতে হলে তোর এখানে আসার কোনো দরকারই নেই। শুধু টুকার জন্য ভাই অনেক অনেক সোর্স আছে, শুধু টুকতে হলে। হয়েছে সবার? এটা বোঝা গেছে? আচ্ছা, এইবার একটা জিনিস দেখ ভাই, তুই কি হাতের মধ্যে কী করছিস? ঠিক আছে, করতে থাক করতে থাক, সরি। হ্যাঁ চল দেখ, ভালো করে তাকাবি, দেখ যে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল আর যে প্রোডাক্ট পেয়েছি, ভালো করে দেখ। CO2-র কার্বনটা হচ্ছে ভাই এই কার্বনটা, এই কার্বনটা হচ্ছে ওইটা, ওই কার্বনটাই দেখ ওটা। কোন কার্বনটা বলতে? এটা দেখ, এটা হচ্ছে COOH-এর কার্বনটা। দেখ COOH-এর কার্বনটার সোর্সকে CO2, COOH-এর কার্বনটার সোর্সকে CO2, COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্সকে, COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্সকে, COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্স হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্টটা। বুঝতে পেরেছিস? তাহলে COOH-এর কার্বনটার সোর্সকে CO2, আর COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্সকে গ্রিগনার্ড রিয়েজেন্ট, আর ওই অ্যালকিলটা। তাহলে COOH-এর কার্বনটার সোর্সকে CO2, আর COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্সকে গ্রিগনার্ড রিয়েজেন্ট। ওকে? তাহলে COOH-এর সোর্সকে CO2, আর ভাই COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্সকে গ্রিগনার্ড রিয়েজেন্ট। হয়েছে? তুই নিজের ভাষায় এটা ইচ্ছা হলে লিখবি, COOH-এর কার্বনটার সোর্সকে CO2, COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্সকে গ্রিগনার্ড রিয়েজেন্টটা। এটা তুই কীভাবে লিখবি তোর উপর ডিপেন্ড করছে। COOH-এর কার্বনের সোর্স হচ্ছে ভাই CO2, আর COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্স কি ভাই? গ্রিগনার্ড রিয়েজেন্ট। হয়ে গেছে? দেখেছিস তো কেন করলাম এটা? যখন তোকে একটা মলিকুল বানাতে বলবে, সাপোজ যখন পরেই করবো, ধর তোকে বলবে একটা কার্বক্সিলিক অ্যাসিড বানাতে, বলবে এর জন্য সুইটেবল স্টার্টিং ম্যাটেরিয়াল নাও। কীভাবে বুঝবো ভাই? এই ফান্ডাটা মাথায় রাখলেই আমার হয়ে যাবে। COOH-এর কার্বনটা হচ্ছে CO2, আর COOH-এর সাথে লেগে থাকা কার্বনটার সোর্স হচ্ছে আমার কি ভাই? গ্রিগনার্ড রিয়েজেন্ট। বোঝা গেছে? লেখ কোশ্চেন, লেখ পরের কোশ্চেনটা লেখ। তাহলে এটা বুঝতে পেরেছিলি? বোঝা গেছে? চল কোশ্চেন লেখ। এই জন্যই ভাই শর্টকাট লোকে কীভাবে বানায়, আগে ব্যাপারটা বুঝে না তারপরে শর্টকাটটা বানায়। লেখ কোশ্চেন লেখ। For the preparation of propanoic acid, for the preparation of propanoic acid, show the suitable starting materials for the preparation of propanoic acid. For the preparation of propanoic acid, show the suitable starting materials ম্যাটেরিয়ালগুলো কী কী বলেছে হচ্ছে লেখ। ম্যাটেরিয়ালস এক্স, ম্যাটেরিয়ালস কি? একটা হচ্ছে এক্স, এন্ড লেখ and Grignard reagent containing iodine.
and Grignard reagent containing iodine. কর দিকে এটা মাথা কাটিয়ে for the preparation of propanoic acid show the starting material X and the Grignard reagent containing iodine. বল এটার জন্য তুই সবার ফার্স্টে কি করবি? বল সবার ফার্স্টে কি করবি? সবার ফার্স্টে কি করবি? এক্স্যাক্টলি প্রপানোইক অ্যাসিডের স্ট্রাকচার রাখবি। তাহলে এগিয়ে ফেল, প্রপানোইক অ্যাসিডের স্ট্রাকচার রাখছিস খাতার মধ্যে। হয়ে গেছে? কার হয়েছে বল দেখি অ্যান্সারটা, বল বল বল। এক্স্যাক্টলি তোর কি হয়েছে বল? বাট বাকিদের কার হয়েছে? আর তিনজনের হয়েছে তাই তো? বল কি হয়েছে? আর অন্যটা এক্স কে, বেসিক্যালি এক্স কে, এক্স হচ্ছে সিওটো তাই তো? চল চারজনের হয়েছে, তাহলে শুরু করে দিই ভাই। আচ্ছা কীভাবে করছি ভাই? ফার্স্ট কথা হচ্ছে আমার প্রপানোইক অ্যাসিডটা আঁকা। প্রপানোইক অ্যাসিড কীভাবে আঁকবো? তুই যদি সত্যি কথা বলিস তাহলে তুই ক্লাস 10 শিখেছিলি প্রপানোইক অ্যাসিডের স্ট্রাকচার কীভাবে আঁকতে হয়, ঠিক আছে? তো ভাই প্রপানোইক অ্যাসিড ঠিকই বলেছিস, প্রপ মানে তিনখানা কার্বন, উইক অ্যাসিড ভাই। তাহলে ভাই এক্সট্রিম রাইট বা লেফটের জায়গায় আমি COOH কনভার্ট করলাম, বাকিগুলোকে আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। এটা হয়ে গেল ভাই CH3, এটা হচ্ছে ভাই CH2। এটা হচ্ছে আমার প্রোডাক্টটা বানাতে বলেছে। প্রোডাক্টটা বানাতে বলেছে কোথা থেকে ভাই? সুইটেবল স্টার্টিং ম্যাটেরিয়াল এক্স, আর বলেছে আর একটা গ্রিগনার্ড, আচ্ছা যার মধ্যে আয়োডিন থাকবে। শুরু করা যাক। কীভাবে করছি ভাই? এই মাত্র শিখলাম COOH এর কার্বনটার সোর্স কি? CO2। তাহলে ভাই COOH এর কার্বনটা আমি ভাবছি, মাথা কাটাচ্ছি, মাথা কাটিয়ে আমি স্টার্টিং ম্যাটেরিয়ালটাকে বার করছি। তাহলে COOH এর কার্বনটার সোর্সকে ভাই CO2, খুব ভালো কথা, বোঝা গেছে। আর ভাই অন্য পার্টের কার্বনগুলো কোথা থেকে আসছে? গ্রিগনার্ড থেকে, খুব ভালো কথা। তাহলে অন্য পার্টের কার্বনগুলোর মধ্যে কোন কার্বনটা ম্যাগনেসিয়ামের সাথে লেগে থাকবে? অবশ্যই ভাই যে কার্বনের সাথে লেগেছে নতুন করে সেই আমার ম্যাগনেসিয়ামের সাথে লেগে থাকবে, তার কারণ এই কার্বনটাই অ্যাটাকটা করে, এই কার্বনই কার্বনের সাথে আমার বন্ডটা ফর্ম করেছিল। তাহলে ভাই এখান থেকে যে গ্রিগনার্ডটা পাবো সেটার আমার স্ট্রাকচারটা কী হবে? এরকম ভাই, কীরকম? CH3 সাথে CH2 লেগে থাকলো, আমি বুঝে গেছি ভাই এই CH2 মধ্যে থাকবে মাইনাস, তাহলে ওটা আমার নিশ্চয়ই ম্যাগনেসিয়ামের সাথে লেগে থাকবে। কোশ্চেনে বলেছে আয়োডিনের হচ্ছে আমার, তাহলে এইটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। কে কে ভাই? CH3 CH2 MgI আর CO2। এটা হচ্ছে এক্স, বুঝেই গেছি ভাই, এটা এক্স কোশ্চেন পড়লেই বুঝে, এটা হচ্ছে আমার এক্স। আর এটা আমার কি হচ্ছে ভাই? ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, বোঝা গেল? ক্লিয়ার? চল পরের কোশ্চেন লেখ। লেখ প্রিপেয়ার বেনজোইক অ্যাসিড, prepare benzoic acid using suitable Grignard reagent. Prepare benzoic acid using suitable Grignard reagent and show the reactions in arrow format. এই সেকেন্ড পার্টটা তোকে জিজ্ঞেস করবো পরীক্ষাতে। and show the reactions in arrow format. Prepare benzoic acid using suitable Grignard reagent and show the reactions using arrow format. বুঝেছে? চল শুরু করে দে। তোর ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালগুলো কে হবে, তারপরে তুই অ্যারো ফরম্যাটে খেলতে পারবি। বলে ফেল। বলতে থাক বলতে থাক। হ্যাঁ তাহলে তোর এখানে স্টার্টিং ম্যাটেরিয়াল কি হলো? আর আরেকটা আছে, আরেকজনও আছে ওর সাথে। ঠিক বলে, চল শুরু করা যাক। কীভাবে করছি বলে দিয়েছে। বেসিক্যালি আমার এখানে প্রোডাক্ট কাকে বানাতে বলেছে ভাই? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড মানে কি? বেনজিনের সাথে কে লেগে আছে? COOH। তাহলে এটা হচ্ছে আমার ভাই প্রোডাক্ট, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ভাই প্রোডাক্ট। কীভাবে বুঝছি ভাই প্রোডাক্টটা স্ট্রাকচার কি? আরে কীভাবে বুঝছি প্রোডাক্টের সাথে? তো বেনজিনের সাথে COOH হলে বেনজোইক অ্যাসিড হয়, ক্লাস 11এও পড়েছি, ক্লাস 12 আবার পড়বো যখন সময় আসবে। তাহলে এটা আমার ভাই বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা বেনজোইক অ্যাসিড যখন বানাচ্ছি তাহলে আমি কি বুঝলাম? এই কার্বনটা সোর্সকে CO2, খুব ভালো কথা, এই কার্বনটার সোর্স CO2। আর এই পার্টটার সোর্স তাহলে আমার কী হবে ভাই? এইটা হচ্ছে আমার, তাহলে এখানে এরকম CH জায়গা এটা হবে, তাহলে স্বাভাবিকভাবে এটা আমার CH জায়গা হচ্ছে এই জিনিসটা।
এই তো এইমাত্র বললাম, বুঝা গেছে? তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কী হলো বলতো, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা আয়োডাইড যেটা ইচ্ছা নিতে পারি, আর সাথে আমার কী হলো CO2। তাহলে আমি মাথা কাটিয়ে বুঝলাম স্টার্টিং ম্যাটেরিয়াল এই দুটো হবে, ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর CO2, বোঝা গেছে? এটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। এইবারে রিয়াকশন তোকে অ্যারো ফর্মেটে দেখাতে হবে, অ্যারো ফর্মেটে যদি দেখাতে হবে তখন কীভাবে শুরু করবো, তুই যেভাবে ইচ্ছা শুরু কর। তুই CO2-র মধ্যে ম্যাগনেসিয়াম আয়োডাইড দে, মানে ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, বা ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের মধ্যে CO2 একই ব্যাপার। তাহলে চল আমি যেটা ইচ্ছা দিচ্ছি। আচ্ছা এইবারে দেখ, এইটা কিন্তু স্ট্রাকচার এইভাবে আঁকলে হবে না, এটা কিন্তু এইভাবে আঁকলে হবে না। কেন হবে না? তার কারণ এটার মানে বোঝাচ্ছে ভাই, দেখ C⋯C এর পাশে ম্যাগনেসিয়াম, এটা তো ভাই কখনো আসেনি। C⋯C এর পাশে কোনোদিনও ম্যাগনেসিয়ামটা আসেনি। ম্যাগনেসিয়াম ভাই একটা কার্বনের সাথে বন্ডের ভার্সানে আছে, তাহলে আমাকে ম্যাগনেসিয়ামটা এই কার্বনের পাশে আঁকতে হবে। বুঝতে পেরেছিস তো? যেভাবে আঁকছিলাম দেখ, এইভাবে এঁকেছি, দেখেছিস তো? ম্যাগনেসিয়ামটা ডটের পাশে এঁকেছি, বুঝতে পেরেছিস? সবচেয়ে বেস্ট হচ্ছে এই জন্য এইভাবে আঁকারই দরকার নেই, C6H5 MgBr লিখবো, বা আই লিখতে পারিস, তো যেটা ইচ্ছা সেটা লিখবি। C6H5 MgI লিখলাম, MgI লিখলে সাইড প্রোডাক্টটা ভাই MgOH হবে, আর কিছু না, এটা তো বুঝে গেছি, বুঝতে পেরেছিস? তাহলে C6H5 MgBr লেখ বা আই লেখ, সেই অনুযায়ী আমি সাইড প্রোডাক্টটা লিখবো। এত তো ক্লিয়ার? এর মধ্যে আমি কাকে দিলাম ভাই? CO2, অ্যারো ফর্মেটে দেখাতে বলেছে, তাহলে CO2 আমি যেই দিলাম, প্রোডাক্টটা আমার কী হবে? C6H5 এর সাথে গেলে হচ্ছে কি C⋯ MgI, কীভাবে অ্যাটাক হলো তো উপরে স্টেপে জল করছে, এখনো জ্বলছে দেখ এখনো। তাহলে C6H5 C⋯MgI হয়েছে। এর মধ্যে আমি কাকে দেবো? কোনো বইতে H2, কোনো বইতে H3O প্লাস, প্রোডাক্ট আমি কী পেলাম ভাই? C6H5 COOH প্লাস সাইড প্রোডাক্টটা কী পাবো? MgOHI, বোঝা গেছে? এত কি ক্লিয়ার? আচ্ছা যখন দেখ তোকে এরকম অ্যারো ফর্মেটে কনভার্সন দেখাতে বলেছে না, সাইড প্রোডাক্ট না লিখলেও তুই নাম্বার পেয়ে যাবি, বোর্ডে পাবি, স্কুলে হয়তো নাও দিতে পারে, কোনো স্কুলে ISC বোর্ডের স্কুলে হয়তো না দিতে পারে, ঠিক আছে? সাইড প্রোডাক্ট না লিখলে তখন তুই কনভার্সন, হ্যাঁ দিয়ে দেয়, তোদের স্কুলে তাহলে দেয়, অনেক ISC বোর্ডের স্কুলে দেয় না, ঠিক আছে? তাহলে ভাই কী হলো ভাই, অ্যারো ফর্মেটে লিখতে বললে আমাকে কিন্তু এই জিনিসটা লিখে আসতে হবে, বোঝা গেছে? দিয়ে বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হচ্ছে আমার ভাই অর্গ্যানিক প্রোডাক্ট, তাহলে আমি বুঝতে পারলাম বেনজোইক অ্যাসিডকে গ্রিগনার ডিজেন্ট ইউজ করে আমি সিনথেসিস করতে পেরেছি। অ্যারো ফর্মেটে বোঝা যায়, সবার ক্লিয়ার হয়েছে? চল পরের কোশ্চেন লেখ। আচ্ছা ভাই পরের আর কোনো কোশ্চেন নেই, এবার তুই ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা বার কর দেখি, স্কুলের কোশ্চেন যেটা পাঠানো আছে বার কর দেখি, কার কাছে ফোন আছে, যার